Hello students, welcome to our Sarki Education YouTube channel. আমি বিউটি দত্ত আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ সাবজেক্টটি পড়াবো। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমি অনেক ভালো আছি। আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশের ইউনিট 34 নাম্বার পেজটা পড়ব। ইউনিট 34 এবং ইউনিট 34 থেকে আমরা ম্যাচিং, ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন এবং শর্ট কম্পোজিশন এগুলো আমরা পড়ব। এই মডেল টেস্টটা আমাদের সহায়িকা বইয়ে আছে দেওয়া, মডেল টেস্ট নাম্বার 6। আর আমি পার্টটা পড়তেছি ইউনিট 34। ইউনিট 34 পার্টটা হচ্ছে এস এম সুলতান নিয়ে একটা পার্ট দেওয়া আছে এবং এটার মডেলটা কিন্তু তোমাদের সহায়িকা বইয়ে অলরেডি দেওয়া আছে, তোমরা বইটা দেখে নিও। আমি এখানে রেডি করে দিছি, তোমরা বইয়ের সাথে এগুলা মিলাই ফেলবা। এস এম সুলতান পার্টের নামটা হচ্ছে এস এম সুলতান। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ এ লট অফ মানি। তার পরিবারে খুব বেশি একটা টাকা পয়সা ছিল না, মানে তার পরিবার টাকা পয়সার দিক দিয়ে খুবই সচ্ছল ছিল না। সুলতান went to school for 5 years. সুলতান 5 বছর স্কুলে গিয়েছিলেন, বাট দেন হি went to work with his father. কিন্তু পরবর্তীতে তিনি তার বাবার সাথে কাজে চলে যান। 5 বছর স্কুলে যাওয়ার পর তিনি তার বাবার সাথে কাজে চলে যান। অ্যাজ এ চাইল্ড সুলতান লাভড টু ড্র। ছোটোবেলা থেকে সুলতান ছবি আঁকা খুবই পছন্দ করতেন। হি ড্রু পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। তিনি বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন, বিভিন্ন ভবনের ছবি এঁকেছেন এবং আরও অনেক জিনিসপত্রের তিনি ছবি এঁকেছেন। ছোটোবেলা থেকেই তিনি ছবি আঁকার প্রতি খুবই মনোযোগী ছিলেন। হি ওয়ান্টেড টু স্টাডি এট কলকাতা আর্ট কলেজ, বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি। তিনি চেয়েছিলেন তিনি কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করবেন, কিন্তু তার পরিবারে তেমন বেশি টাকা পয়সা না থাকার কারণে তিনি পড়াশোনাটা করতে পারেননি। ইন 1938 হি গট দ্য মানি অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। 1938 সালে তিনি টাকা উপার্জন করেন এবং তারপর তিনি কি করেন, কলকাতা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য এখানে চলে যান। হি স্টেড দেয়ার ফর 3 years অ্যান্ড দেন হি লেফট। তিনি ওইখানে 3 বছর থাকেন, তারপর তিনি কলকাতা ত্যাগ করেন। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস পিপল। তিনি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং তিনি ভ্রমণ করার পর তিনি ওইখানের এশিয়া এবং ইউরোপের বেশ কিছু নদী, গাছ, গ্রাম এবং মানুষের ছবি আঁকেন। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। তারপর তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশে আসার পর বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি আঁকেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বের মানুষ সুলতানের পেইন্টিং, ছবি আঁকা কথা জানে সবাই, ওনাকে সবাই চিনত। হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাডোর ডালি। তিনি তার পেইন্টিংগুলো, তার ছবিগুলো প্রদর্শিত করেন বিখ্যাত 2জন পেইন্টারের সাথে, চিত্রশিল্পীর সাথে। একজন হলেন পাবলো পিকাসো, আরেকজন হলেন সালভাডোর ডালি। বিখ্যাত 2জন চিত্রশিল্পীর সাথে উনি ওনার চিত্রকর্মগুলা প্রদর্শন করেন। সুলতান লাভড চিলড্রেন। সুলতান বাচ্চাদেরকে খুব পছন্দ করতেন, শিশুদের তিনি খুব ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। তিনি বাচ্চাদের জন্য, শিশুদের জন্য 2টা প্রতিষ্ঠান চালু করেন, একটা হলো নন্দনকানন আর একটা হলো শিশু স্বর্গ। হিয়ার দে could get some education and learn painting.
এখানে বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং চিত্র কীভাবে ছবি আঁকতে হয় সেটা শিখতে পারবে। এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। প্রতি বছর নড়াইলে সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর। তিনি 1994 সালে যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটা ছিল আমাদের প্যাসেজটা। আমরা এস এম সুলতানের গল্পটা পড়লাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবন কিভাবে গেছে আমরা এগুলা পড়লাম। এখন আমরা মডেল টেস্ট 6 থেকে এগুলা সলিউশন করব। ম্যাচিং, ট্রু ফলস, আনসার দ্য কোয়েশ্চেন অ্যান্ড শর্ট কম্পোজিশন। আমি তোমাদের জন্য প্রশ্ন রেডি করে রাখছি অলরেডি, তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। আমরা এখন ম্যাচিংটা পড়ব। এখানে ম্যাচিংয়ে দেখো প্রথমে কি দেওয়া আছে, পেইন্টার। যেহেতু পেইন্টিং নিয়ে আমাদের পুরো প্যাসেজটাই ছিল, এই জন্য আমরা পেইন্টারটা আমরা ম্যাচ করব। পেইন্টার মানে আমরা জানি কি চিত্রকর বা চিত্রশিল্পী। পেইন্টার মানে আমরা জানি চিত্রশিল্পী। তাহলে চিত্রশিল্পীর সাথে কি ম্যাচ হবে? চিত্রশিল্পীর সাথে ম্যাচ হবে যিনি ছবি আঁকেন তিনিই তো চিত্রশিল্পী, তিনিই তো পেইন্টার। তাহলে যিনি ছবি আঁকেন, এ পার্সন হু পেইন্টস পিকচার। এ পার্সন হু পেইন্টস পিকচার্স। এখানে কী হবে? এ পার্সন হু পেইন্টস পিকচার্স। পেইন্টারের সাথে ম্যাচ হবে এ পার্সন হু পেইন্টস পিকচার। এখন আসো সেকেন্ডটা কী দেওয়া আছে? পিকচার। পিকচার অর্থ আমরা জানি কি ছবি। পিকচার অর্থ কি ছবি। তো ছবির সাথে কোনটা ম্যাচ করতে পারি আমরা দেখো, এখানে লিখে রাখছি আমি কি যে টু পোর্ট্রেট অফ সামথিং। টু পোর্ট্রেট অফ সামথিং মানে হলো কোনো কিছুর প্রতিকৃতি। ছবি মানে আমরা মনে করি আমরা একটা ছবি তুলে আমরা পরবর্তীতে এটা স্মরণ করার জন্য আমরা ওই ছবিটা দেখে বলতে পারি যে আমি ওইখানে ওই ছবিটা তুলেছিলাম, ওইখানে ওই ছবিটা দেখেছিলাম। এই জন্য আমরা ছবির সাথে কি ম্যাচ করতে পারি? টু পোর্ট্রেট অফ সামথিং। টু পোর্ট্রেট অফ সামথিং। থার্ডটা হলো কি স্টে। স্টে মানে হলো অবস্থান করা, কোনো একটা জায়গায় কিছু সময়ের জন্য অবস্থান করা, স্টে। তো স্টের সাথে আমরা কি ম্যাচ করতে পারি? টু লিভ ইন এ প্লেস ফর এ শর্ট টাইম। টু লিভ ইন এ প্লেস ফর এ শর্ট টাইম। আমরা স্টের সাথে কি ম্যাচ করতে পারি? টু লিভ ইন এ প্লেস ফর এ শর্ট টাইম। এখন ফোর্থ নাম্বারটা কি দেওয়া আছে দেখো, ওয়ান্ট। ওয়ান্ট অর্থ হলো চাওয়া। তো ওয়ান্টের সাথে কি ম্যাচ হবে? ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টের সাথে ম্যাচ হবে টু উইশ টু গেট সামথিং। কোনো কিছু চাওয়া, ওয়ান্টের সাথে কি ম্যাচ হবে? টু উইশ টু গেট সামথিং। টু উইশ টু গেট সামথিং। লাস্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? ফার্মার। ফার্মার অর্থ আমরা জানি কি কৃষক। ফার্মার অর্থ কি কৃষক। ফার্মার অর্থ কৃষক। তাহলে কৃষকের সাথে ম্যাচ হবে, কৃষক মানে আমরা জানি যিনি কৃষি কাজ করেন তিনি হলেন কৃষক। এই জন্য কৃষকের সাথে আমরা কি ম্যাচ করতে পারি? এ পার্সন হু কাল্টিভেট ল্যান্ডস। এ পার্সন হু কাল্টিভেট ল্যান্ড। কৃষকের সাথে কি ম্যাচ হবে? এ পার্সন হু কাল্টিভেট ল্যান্ড। একজন ব্যক্তি যিনি চাষাবাদ করেন। এ পার্সন হু কাল্টিভেট ল্যান্ড। আশা করি ম্যাচিংগুলো সবাই বুঝতে পারছো। আমি আরেকবার একটু পরে দিয়ে দিই তোমাদের। দেখো প্রথমটা আছে পেইন্টার। পেইন্টারের সাথে ম্যাচ হবে এ পার্সন হু পেইন্টস পিকচার্স। পিকচারের সাথে ম্যাচ হবে টু পোর্ট্রেট অফ সামথিং। তারপর স্টের সাথে ম্যাচ হবে টু লিভ ইন এ প্লেস ফর এ শর্ট টাইম। ওয়ান্টের সাথে ম্যাচ হবে টু উইশ টু গেট সামথিং। ফার্মের সাথে ম্যাচ হবে এ পার্সন হু কাল্টিভেট ল্যান্ড। এখন আসো আমরা ট্রু ফলস পড়ব। ট্রু ফলসে প্রথম কোয়েশ্চেনটা কী দেওয়া আছে দেখো, এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। এই লাইনটা তো অফকোর্স ট্রু হবে। আমরা এস এম সুলতান নিয়ে পুরো প্যাসেজটাই পড়েছি এবং আমরা জানি যে তিনি আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। এই জন্য আমরা এটার আনসার কী লিখবো? ট্রু লিখবো। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, এটা হবে ট্রু। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, ইটস ট্রু। হি ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম। এখানে দেশে যে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম যে তিনি নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন নড়াইল, বাট এখানে দেশে যে চট্টগ্রাম। তাহলে এটার আনসার কী হবে? এটার আনসারটা হবে ফলস। তোমাদের কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নাই,
শুধু ট্রু হলে ট্রু লিখবো আমরা, ফলস হলে ফলস লিখবো। হি ওয়াজ বোর্ন ইন চট্টগ্রাম, তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এটা ফলস হবে কারণ তিনি নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 3 years, এখানে দিছে যে সুলতান 3 বছর স্কুলে গিয়েছিলেন, কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম তিনি 5 বছর স্কুলে গিয়েছিলেন। হি ওয়েন্ট টু স্কুল ফর 5 years, এখানে দিছে 3 years, তাহলে এটা আনসার হবে ফলস। হি ওয়েন্ট টু স্কুল ফর 5 years, নট 3 years। সুলতান লাভ টু ড্র, সুলতান ছবি আঁকতে খুব পছন্দ করতেন, এটা তো আর ট্রু হবে। আমরা তো যেহেতু জানি সুলতান একজন এস.এম. সুলতান একজন ফেমাস পেইন্টার ছিলেন, তো অফকোর্স তিনি ছবি আঁকতে খুব পছন্দ করবেন, তো এটা হবে ট্রু। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চেয়েছিলেন, কিন্তু আমরা প্যাসেজে পড়েছিলাম যে তিনি কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতে চেয়েছিলেন, এখানে দেশে এখানে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চেয়েছিলেন, তাহলে এটা আনসার হবে ফলস। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, নট ঢাকা ইউনিভার্সিটি। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ, এখানে দিছে ঢাকা ইউনিভার্সিটি, এই জন্য আমরা এটাকে ফলস ধরছি। এখন আসো আমরা আনসার দ্য কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথম কোয়েশ্চেনটা আমি কি দিছি দেখো, হু ইজ এস.এম. সুলতান। প্রথম কোয়েশ্চেনটা আমরা কি দিছি, হু ইজ এস.এম. সুলতান, এস.এম. সুলতান কে। আমরা অলরেডি পার্টে প্যাসেজে পড়ছি যে এস.এম. সুলতান একজন ফেমাস পেইন্টার আমাদের দেশের, তো আমরা আনসারটা কীভাবে লিখতে পারি, এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। প্যাসেজের প্রথম লাইনেই আমাদের দেওয়া আছে, এটা প্যাসেজের প্রথম লাইনে আমাদের আনসারটা দেওয়া আছে, এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, হি ওয়াজ হোয়েন ওয়াজ হি বর্ন, হোয়েন ওয়াজ হি বর্ন। আমরা আনসার কি লিখব, হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। আমরা আনসারটা কি লিখব, হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। থার্ড কোয়েশ্চেনটা হলো, হাউ ওয়াজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি। হাউ ওয়াজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন, আর্থিক অবস্থা কেমন ছিল। আমরা প্যাসেজে পড়েছিলাম যে তার ফ্যামিলির আর্থিক অবস্থা তেমন সচ্ছল ছিল না, এজন্য তিনি প্রথম দিকে পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে হয়েছে ওনাকে, পড়াশোনা করেন নাই তেমন একটা। পরবর্তীতে তিনি টাকা উপার্জন করেন এবং তিনি গিয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। তো যেহেতু এখানে দেশে যে ফ্যামিলির কন্ডিশন কেমন ছিল, আমরা লিখব যে ফ্যামিলির কন্ডিশন তেমন ভালো ছিল না। আমরা আনসারটা এইভাবে লিখব, দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি ওয়াজ নট গুড, ভালো ছিল না। দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি ওয়াজ নট গুড, ওয়াজ বসছে কারণ এগুলো পাস্ট হয়ে গেছে এই জন্য ওয়াজ বসছে। দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফ্যামিলি ওয়াজ নট গুড। ফোর্থ কোয়েশ্চেনটা কি আছে দেখো, হাউ মেনি ইয়ার্স ডিড হি স্টে ইন কলকাতা। হাউ মেনি ইয়ার্স ডিড হি স্টে ইন কলকাতা, তিনি কলকাতায় কত বছর থেকেছিলেন পড়াশোনার জন্য। আমরা প্যাসেজে পড়েছিলাম তিনি 3 বছর পড়াশোনার জন্য কলকাতায় থেকেছিলেন। তা আমরা এখানে কি লিখব, এখানে কিন্তু পাস্ট ফর্ম আছে, ডিড দেওয়া আছে, এই জন্য স্টের সাথে ইডি লাগবে। হি স্টেইড ইন কলকাতা ফর 3 years। হি স্টেইড ইন কলকাতা ফর 3 years। আনসারটা কীভাবে লিখব আমরা, হি স্টেইড ইন কলকাতা ফর 3 years। আমি আরেকবার বলে দিই, হি স্টেইড ইন কলকাতা ফর 3 years। হোয়ার ডিড হি ট্রাভেল, তিনি কোন কোন জায়গায় ট্রাভেল করেছিলেন বা ভ্রমণ করেছিলেন। আমরা প্যাসেজে পড়েছিলাম যে তিনি এশিয়া এবং ইউরোপে বিভিন্ন জায়গায় তিনি ট্রাভেল করেছিলেন। আমরা আনসারটা এইভাবে লিখব, হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। আমরা আনসারটা কীভাবে লিখব, হি ট্রাভেলড, ডিড থাকার ফলে ট্রাভেলের সাথে একটা ইডি লাগবে। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। আমরা আরেকবার প্রশ্নগুলো একটু দেখে ফেলি। হু ইজ এস.এম. সুলতান? এস.এম. Sultan is a famous painter of our country. When was he born? He was born in Norail in 1923. How was the financial condition of his family? The financial condition of his family was not good.
How many years did he stay in Kolkata? He stayed 3 years in Kolkata, অথবা he stayed in Kolkata for 3 years. Where did he travel? He traveled around Asia and Europe. আশা করি তোমরা ম্যাচিং ট্রু ফলস আর আনসার দ্য কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো সবাই। এখানে তোমাদের মডেল টেস্টে 4 নাম্বার কোয়েশ্চেনটা আসে, রাইট এ শর্ট কম্পোজিশন একটা আসে। আমাদের এই প্যাসেজে শর্ট কম্পোজিশনটা দেওয়া আছে এস এম সুলতানের উপরে। তো আমরা প্যাসেজ দেখে দেখে এস এম সুলতানের উপরে দিছে অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস, আমরা 8 থেকে 10টা সেন্টেন্স দিয়ে দিব এস এম সুলতান থেকে। আমাদের শর্ট কম্পোজিশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি তোমরা পুরো প্যাসেজটা ভালো করে বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।